সংক্রমণ ঝুঁকি কমাতে রবিবার থেকে রাজধানীর কয়েকটি স্থান সহ ময়মনসিংহ ও বরিশালে শুরু হবে টিকা দেওয়া কার্যক্রম। তবে এরই মধ্যে বেড়ে গেছে সংক্রমণ। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে মারা গেছে এক শিশু। রাজশাহীতে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। খুলনার ১০ জেলায় ৭৫২ জন শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে উপমা রায়ের ডেস্ক রিপোর্ট। হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে ১৫ শিশু, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত শনাক্ত রোগী ৫৩৫ জন, মৃত্যু হয়েছে ৪৮ জনের। খুলনা বিভাগে হামের সংক্রমণ ক্রমে ভয়াবহ হচ্ছে। বিভাগ জুড়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী খুলনার ১০ জেলায় ৭৫২ শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৩ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ২৯ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি আইসোলেশন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে। বিভাগে এই পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ জন, চিকিৎসাধীন রয়েছে ৯২। ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩১ জন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এখানে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৬ জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে রাজবাড়ীতে নতুন করে ৫ জন হাম উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন। আক্রান্তদের বিশেষ চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।